আজকে যুবক নেশার সাথে সম্পৃক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? বহু যুবক এই নেশা খাইয়া মা বাবার গায়ের মধ্যে হাত তোলে, মারধর করে। কথা কয় না কা? এরকম নাল্লুচ্চা সন্তান আল্লাহর জমিনে না থাকার উত্তর। কথা কয় না কা? জোরে কা? আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক, আমরা পিতা মাতার খেদমত চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? পিতা মাতার খেদমত করলো আল্লাহর ওলি হয়। মারহাবা কর। আরে জোরে কর মারহাবা। গভীর মনোযোগ দেন। ওই যুবকটা সব সময় মদ খাইতো, মদের সাথে তার সম্পৃক্ত ছিল, মদ ছাড়া তার জীবন বাঁচে না। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, তার সঙ্গের যে যুবকগুলা আবু বকর সিদ্দিক সাহেবের বয়াত ছিল, তার সঙ্গরা কয়, ওই ওরে যুবক, তুই বায়াত হবি নি, চল আমার সাথে একটা দিন আমার দরবারে চল। মারাবা কইতেন না? আরো যেরকম আমরা যে যে দরবারে সিলসিলা অন্তর্ভুক্ত, অনেক সময় কই না চলো আমার দরবারে একটু চলো, কিরকম আখলাক চরিত্র আমল কয় না? যেরকম এই কথা বলানোর পর যুবক ডাক দিয়া কয়, ও বন্ধুরা, আমি একটা শর্তে যাব। শর্তটা হইল, তোমার পীরে যদি আমারে মদ খাওয়ার লাইসেন্স দেয় তাহলে আমি তার কাছে যাব। মারহাবা কর। আরো যেরকম মারহাবা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে পীর মুর্শিদের খেলা। ওই সাইতে জানলে পীরের বস্তু আনতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনে কাছের দয়াল ডাইকায় আনে। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলায় তো হিজের বাজার, কেউ বুঝিতে পারে না রে ভান্ডারির খেলা, আমার নবী বকশির খেলা। মারহাবা কর। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাজানো। ওই যুবক যখন এই কথা বললাম, ও চলো তোমার আরেক দরবার নিয়ে যাইব, যে কি তোমার মদের লাইসেন্স দেয়নি। গেল এক পীর সাহেবের কাছে, যাইয়া কয়, হুজুর আপনার কাছে আমি বায়াত হমু। কি এর বায়াত হমু? তবে একটা শর্ত। শর্তটা হইল আমি মদ খাই, মদ ছাড়া বাঁচতে পারি না। আপনি আমারে মদের গ্যারান্টি যদি দেন তাহলে আপনার কাছে বায়াত হমু। ফিরে কো বাবুরে কিরুম্বা ভুংডা মুড়ি দিয়েছে আমার কাছে। কথা কয় না কা? জোরে কর। না না না, আমার দ্বারা সম্ভব না। এটা হারামকে হালাল বানানো সম্ভব নয়, এটা হারাম, এটা হারাম। যুবকতে দরকার আমি তোর বয়াত করাইতাম না, তারপরে তোর আমি মদের লাইসেন্স দিতাম। ধরে বলেন দিতাম। কয় বাগ বারাত বসছে অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন বন্ধু আছে, ওই দরবারে যাও, উনি জবানার একজন বড় বিখ্যাত আল্লাহর ওলি, ওনার কাছে যাইয়া দেখো তোমার মদের লাইসেন্স দেয়নি, ওই দরবারে যাও। মারহাবা কইতেন না? আরে দেখো, আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ওই হরেক রকম প্রেমিক দিয়া মিলাইছে মেলা, হরেক রকম প্রেমিক দিয়া মিলাইছে মেলা, ওলি আল্লাহর দরবারে সব পাগলের খেলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ওই যুবক তার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেল, যাইয়া ও আল্লাহর ওলির সন্ধান পাইল। সন্ধান পাওয়ার পর যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনার সহবত নেওয়ার জন্য এসেছি, আপনার কাছে এসেছি, তবে আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। একটা শর্ত হইলে আমি বায়াত গ্রহণ করব। কি শর্ত বলো? শর্তটা হইল আমি মদ খাই, মদ ছাড়া আমি বাঁচি না, আমার নেশা, আমি মদ ছাড়া বাঁচতে পারি না। আপনি যদি আমার মদের গ্যারান্টি দেন, মদ খাওয়ার বৈধতা দেন, তাহলে আপনার কাছে আমি বায়াতে রসুল গ্রহণ করব। সুবহানাল্লাহ দেন না? আরো জোরে কম। ওই আল্লাহর ওলি বড় পণ্ডিত, একটু জ্ঞান খাড়াইলো, গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা মোরাকাবা মুশাহাদা করে কি করে না? যখন করে কি করে না?
এই চোখ দিয়ে আমরা কদ্দুর দেই, ওলি আল্লাহর অন্তর চক্ষু আসেনি, জোরে কর। যারা দেখার দেখে, আল্লাহর ওলিরা অন্তর চক্ষু দ্বারা আল্লাহর সমস্ত আলম দেখার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। বাজানো আমার জ্ঞানী গুণী বাবারা, দরবারি ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর ওলি মুরাকাবা করলো। মুরাকাবা কইরা ধ্যান করলো, চিন্তা করলো কি কিরকম স্যাংরা লোক আমার কাছে মুরিদে দোয়াইছে, আমি বলে তারে মদের লাইসেন্স দিতাম। আচ্ছা এই কথাটা কেউ মানবনি? জোরে কর। এই এলাকার বিশিষ্ট লোক যদি মদের লাইসেন্স দেয় এটা কেউ মানবনি? জোরে কর। ওই মদ তোর খাইব, যাতে যেতে এটারে সাবর দিব, হ্যাঁ তোর খাইব। কথা কয় না কেন? জোরে কর, উচ্চ আওয়াজে কর। বাজানো আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদার দেখে উঠিয়া ডাক দিয়া কয়, যুবক রে, যা আমি তোরে মদের গ্যারান্টি দেম, তুই বয়াত হ, তবে একটা শর্ত আছে, শর্তটা তুই মানতে হবে। মারাবা কইতেন না? আরো ধরে কন। হুজুর সত্যটা কি? সত্যটা কইতাম নি, কখন? আল্লাহু আকবার কোন। আরো ধরে কোন আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আরো জোরে সরে বলেন মারহাবা। আরে তোমরা কি জানো না গো, আমি বন্দের প্রেমাগুনের ভোরা। আরে যেদিন বন্দের প্রেমে পড়েছি গো, আমি যেদিন মুর্শিদের প্রেমে পড়েছি, ওই দিন হইতে বিনা রোগে আমি রোগী হইয়াছি। ওই কোন কাজে মন বসে না, কোন কাজে মন বসে না, এই বুঝি প্রেমের দ্বারা আমি বন্দের প্রেমাগুনের ভোরা। তোমরা কি জানো না গো, আমি মুর্শিদের প্রেমাগুনের পোরা। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কই, যুবক রে, একটা শর্ত দেন, সত্যটা তোমাকে মানতে হবে। তো হুজুর আপনি যদি আমার মজার গ্যারান্টি দেন, আপনার সত্য মান্য নেব। আরো ধরে কও। আরে প্রেম খেলা যে এসকে খেলা, সবাই বোঝে না রে। প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কখনো পাবি না রে। প্রেম খেলা যে এসকের খেলা, সবাই বোঝে না। কথা কোনটি কিনা? জোরে কর। আল্লাহর দরবার প্রেমের কালেকশন, মদিনার প্রেম, আল্লাহর প্রেম। কথা কোনা কেন? এটা এই দুনিয়ার প্রেম না। আমি 12 মাস তোমায় ভালোবাসি, সুযোগ পাইলে বন্ধু আসিও, এটাই প্রেম না। কথা কোনা কেন? জোরে কর। ওই প্রেম ভাঙতে কয়দিন, প্রেম করতে কয়দিন, ভাঙতে কয়দিন, এমন প্রেম আর করো না রে দরদি, প্রেমের মরা জলে ডুবে না। এটি করতে ভালো লাগে গো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। আমিন কর। আর বলুন আমিন। আমার বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজানো আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক রে, সত্যটা হইল তুই মদ খাইবি, ঠিক আছে, যদি আমার সুরত দেখস তাহলে তুই মদ খাইতে পারতি না। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে কর। আমার সুরত যদি তুই দেখস তাহলে তোর জন্য মদ খাওয়া হারাম। কি করছে? হারাম। কি? আচ্ছা, মদ খাওয়া কি হারাম না হালাল? যখন হারাম না হালাল? মুসলমান কোনদিন হারাম খাইতে পারে? যারা বলেন পারে। যুবকেরা আজকে নেশার সাথে সম্পৃক্ত হইয়া ধ্বংস। আজকে চুরি, ডাকাইতি, সন্ত্রাসী, হাহাজারি। ও কয়দিন আগে একবার বুঝিনি, ঘরের মানির তল দিয়ে হিং দিয়ে তো গড় হামাইছে। কত বড় ডেঞ্জারাস। এই হারাম না হালাল? পরের হক হরণে গতি নাই তা। আপনি যত বছর নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দেখাব দেন, আপনার মতন বুজুর্গ লোক এই এরিয়ার মধ্যে নাই, পাতুরিয়াপাড়া এলাকার মধ্যে নাই। কিন্তু আপনার মানুষের সম্পদ নষ্ট করেন, অন্যের সম্পদ জোর জুলুম ভাবে দখল করে রাখছেন, অন্যের হক খাইয়া রাখছেন। আল্লাহ কোনদিন আপনারে মাপ দিবে? জোর বলেন দিবে? আমার বাবারা, ওই আমার জ্ঞানী বাবারা,
আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার সুরত যখন দেখবি তোর জন্য মদ খাওয়া হারাম। ও হুজুর আমি মাইনা নিলাম, সমস্যা নাই। বায়াত হইল, পিসাবের কাছে তালিম নিল, তালকিন নিল, সব কিছু পড়ল, সব কিছু ওয়াদাবদ্ধ করল। কইরা যখন মদের নেশা ধরে গেছে আর থাকতে পারে না, মারাবা কইতেন না? আরে ধরে কান, আরে প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায় প্রেমের বিষে, আরে পরাণ যায় প্রেমের বিষে। আরে লাইলি প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়ার বিষে প্রাণ হারায় প্রেমের বিষে পরাণ যায় রে। আর ইন্দি ওই যুবকের মদের বিষে পরাণ যাইতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর ধরে কর ওই যুবক মদ খাওয়ার জন্য মদের ভর্তি গেলাম। মদ খাইতে যাইয়া মদ সে গ্লাসের মধ্যে ডাললো। গ্লাসের মধ্যে ডাইলা যখন মদ খাইব এমনি জন লইল, দেখতাছে ওই মদের ভিতরে তার পীরের ছবি দেখা যায়। আল্লাহু আকবার কা। আর ওই যুবক চিন্তার মধ্যে হয়ে গেল, কি রে হুজুরের আমার সত্য দিছে। সত্যটা হইল আমার সুরত যখন দেখবি তোর জন্য মদ খাওয়া হারাম। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওলি আল্লাহর পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ পাওয়ার দিয়েছে। তোমার আর আমার সমস্যা কি? কথা কয় না কা? জোরে কন। আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা, ওই যুবক আমার মাদের পেয়ালাটা রেখে দিল। রেখে দিয়া কয় মনে হয় আমি মনে হয় দামদা দেখলাম। আচ্ছা আমি রাহি, আবার হাতের মধ্যে লইল খাইব, আবার দে তার হিসাবে মগের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন, উচ্চ আওয়াজে কন। আর কি রে তোর সাদল বুঝন, আর কি রে তোর সাজন বুঝন, অন ওর আগে সময় গেলে মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। এক বাজারে গেলে সখী কত স্বর্ণ মুদ্রা মিলে, শেষ বাজারে গেলে তুমি, শেষ বাজারে গেলে তুমি কিছু দে না পাইবে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার গান। একবার দুইবার তিনবার, তিনবার দেখে পিসাব মগের মধ্যে দাঁড়াইয়া রইছে। সঙ্গে সঙ্গে পীরের দরবারে গেল। হুজুর ও হুজুর, আপনি আমারে বলছেন মদ খাওয়ার জন্য, শর্ত দিছেন আপনাকে দেখলে আমি মদ খাবো না। আমি মদ খাইয়া মদ যখন পেয়ালার মধ্যে যতবার লয় আপনার সুরত আমি দেখি। হুজুর আপনি যে আল্লাহর একজন বন্ধু এতে কোনো সন্দেহ নাই। আমি আপনার হাতে হাত রেখে তওবা করলাম, এই জীবনে আর কোনোদিন মদের সাথে সম্পৃক্ত হব না। আল্লাহু আকবার। ওলি আল্লাহরা যুগ যুগ ধরে মানুষদেরকে দ্বীনের পথে আনতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি কি পড়ি না? জোরবন পড়েননি? ও আবিরা মনোইরা বাদ দিয়া পড়ে, আহলে খবিসরা মনোইরা বাদ দিয়া পড়ে। কি কোন জানেননি? আল্লাহর কাছে কইতে আছেন, আল্লাহ আমারে দেখাও সহজ সরল সঠিক পথ, যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দারা চলে গেছে। আল্লাহু আকবার। মনোবাই পাকেতে পাঞ্জাতন, এক রশিতে নিরঞ্জন, আরে এক বস্তুতে দুই রকম বোঝায়। আরে শরীয়তের সরাদারি মারফতে আমার নবীর বাড়ি, হাকিকত বুঝিলে তোর মারফত বোঝা যায় রে। মন পাগলা মনোহরায়
ডুব দিলি না ফাঁকে দরিয়া, ও তো ডুব দিলি না সকাইলি না আজকের দরিয়া রে মনে পাগলা মনোহরায়, ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়া। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ দেখাও সহজ সরল পথ, যে পথের মধ্যে নিয়ামত প্রাপ্তি বান্দা গেছে। নিয়ামত প্রাপ্তি বান্দা কারা? যারা আল্লাহর বন্ধু হইয়া গেছে। সুবহানাল্লাহ। আরো তো রকম তো আল্লাহর বন্ধুদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? হাত তুলে দেখাই তো, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে, সকলে বলুন মারহাবা। এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম প্রতিষ্ঠা করেছে। ওই খবিশরা কান দিয়ে শুনো, তোর দাদা কেউ না কেউ হিন্দু ছিল, আল্লাহর একজন ওলির কাছে মুরিদ হইয়া মুসলমান হইয়া আজকে তুই এতটুক কথা কোন জোরে কান। এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। যখন ঝড় তুফান শুরু হইয়া যায় তখন রেডিও সেন্টারের মধ্যে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের, তাদের হস্তে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ গাজীপুরের দেশ, নবী বচির বাংলাদেশ, তাদের হস্তে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পাক ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, সঞ্জেরি আজমেরি ৯.৫ লক্ষ বেঈমান হিন্দু রামকৃষ্ণদেরকে মুসলমান বানাইয়া দ্বীনের আলো দেখাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর তোমরা স্টেজ উঠতে শৈলীদের বিরুদ্ধে কথা কও, তুমি মুনাফিক, এতে কোনো সন্দেহ সন্দেহ। আল্লাহ কোরআনে কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত বরকত পেতে হলে আমার বন্ধুদের কাছে যাও, তাদের দরবারে আমি আল্লাহর রহমত। আরো জোরে কর। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওলির দরবারে বেনামাজি গেলে নামাজি হয়নি? কথা কোন জোরে কর। কিছু আছে সিঁড়া, দানের লগে কিছু সিঁড়া থাকবে, স্বাভাবিক। এই সিঁড়ার কারণে দান পালাইয়া দেওয়া যাবে? জোর বলেন যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, সকলে বলো না আমিন। আরো যারা বলো না আমিন। এতে নতুন আপডেট, নতুন ডিজিটাল কোন ইসলাম আমরা চাই না। যে ইসলাম নবী রাসূল, যে তাবলীগ আউলিয়ায়ে কেরাম নবী রাসূল প্রচার করে গিয়েছে, ওই তাবলীগের পক্ষে আমরা আছি কিনা নাই? আরো যারা বলেন আছে কিনা নাই? তাহলে ওলি আল্লাহর যে পথে ছিল আমরা ওই পক্ষে আছে কিনা নাই? যারা বলেন আছে কিনা নাই? তাহলে নতুন মডেলের নামাজ আমরা চাই, যারা বলেন চাই। ওদের থাকিলে কুসুরি পাবি না মজুরি, থাকিলে কুসুরি তুই পাবি না মজুরি, অয়াল জগে হবে বাড়ি রে, হইয়ার মন সরল সারিয়ে দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। মারহাবা কর। আমার বাবারা, জ্ঞানী বাবারা, আল্লাহ তাদের ব্যাপারে বলেছে সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনের মধ্যে কই সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে নিশ্চয় তাদের দুনিয়া তো চিন্তা নাই, আখিরাত চিন্তা নাই, তারা সম্পূর্ণ নিশ্চিন্তিত, তারা হচ্ছেন আল্লাহর বন্ধুরা। আল্লাহু আকবার। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দনা আয়রে, আমি মুর্শিদের নামে বড় অশান্তি পাই, আমি দয়ালের নামে বড় শান্তি পাই। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হাসান বসরি। কি বসরি? আর তো কি বসরি?
ওনার ঘটনাটা বলতাম নি। ওলি আল্লাহ কেমন সত্য জেনে নেন, শুনে নেন, বুঝে নেন। কথা কোন ঠিক কিনা? ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর পেয়ারা ছিল। আল্লাহর ওলি মানে আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, উচ্চ আওয়াজে কোন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা এক মহিলা আবেদন জানায়, হুজুর আপনি একজন যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, আমার বিশ্বাস যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের তো অন্তর চক্ষু খোলা। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কান। ওরে লুকিয়ে লুকিয়ে ঘুরিয়ে বেড়াও, চিনতে পারি না, চিনতে পারি না তোমারে, চিনতে পারি না তোমারে, ধরতে পারি না, লুকিয়ে লুকিয়ে ঘুরিয়ে বেড়াও, চিনতে পারি না। মারহাবা কোন। গৌসুল আজম বাবা ভান্ডারী এমন জগৎ, উজ্জ জগতের আল্লাহর ওলি ছিল। পাহাড়ের মধ্যে যুগ যুগ ধরে রিয়াজত করেছে, মোরাকাবা করেছে, মুশাহাদা করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে কর। জঙ্গলের বাঘ হরিণ পর্যন্ত বাবা ভান্ডারীর পাহারা দিয়া রাখত। কিন্তু তাদের অবদানের কথা বলতে হবে। তবে হ্যাঁ, কিছু কুচক্র আছে, তারা ভান্ডারীর নাম দিয়া কিছু ভণ্ডামি করে, এগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকায়। ঢুকলে মানুষ মনে করে আসলে ভান্ডারী মানে ভণ্ডামি। না না না, ভান্ডারী মানে হক আওলাদে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও বাজানো। ও দরবারি ভাইয়ারা, হাসান বসরির কাছে আল্লাহর বান্দা আয়েশা আবেদন জানায়, কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি তো যোগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, আপনার আমার বিশ্বাস আপনার অন্তর চক্ষু খোলা। হুজুরও আমার একটা সন্তান হয়েছে, আমার কোনো সন্তান নাই, যা একটা সন্তান আল্লাহ দিয়েছিল আমার একটি মেয়ে সন্তান। এই সন্তানটা আজ থেকে 3 দিন পূর্বে মহানগরের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। হুজুর ও হুজুর, আমি মেয়েটা মারা যাওয়ার পর আমার কলিজা সহে না, আমার অন্তর সহে না। ও যুবক ডাক দিয়া বলো, তোমরা উচ্চ আওয়াজে বলো, কোন সন্তান যদি পিতা মাতার আগে মারা যায়, ওই মা বাবার শোক কোনো দিনও ডুবে, বলেন ডুবে। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা পপু মায়ের সমান না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি। ওই আমি যেদিকে চাই মায়ের মতো অন্য কাউরে দেখি না, মায়ের মতো না। উচ্চ আওয়াজ দমান করে দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা যারা তরিকাপন্থী পীর মুরিদি করি, পীরের কাছে বায়াত ওই অনুরোধ রাখবো, যুবক জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও, বলেন দিও, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা ৮০,০০০ বার কোটি বারও যদি যাইয়া হজ করো, তোমার এই কষ্টের মাপ আল্লাহ কোনোদিন দিবে, বলেন দিবে। ও আল্লাহর বান্দি, হাসান বসরির কাছে যখন আবেদন জানাইলো, হুজুর আজকে 3 দিন যাবত আমার ঘুম নাই, নিদ্রা নাই, খানা নাই, দানা নাই, কি হালে যে আমার দিন রাত কাটতেছে আমি নিজেও বুঝতে পারি না, নিজেও বুঝতে পারি না। হুজুর আপনি একটু অন্তর চক্ষু দিয়া দেখবেন, আপনি একটু অন্তর চক্ষু খুলে দেখবেন নি আমার মেয়েটা কবরের মধ্যে কোন হালে আছে। আরো ধরে কম, কিন্তু খারাপ লাগতেছে, ঠিক সাইরে দিতাম, এরকম সাইরে দিতাম। কালকে এক জায়গা মাহফিল করতাম, গেছি, বৃষ্টি যখন শুরু হয়েছে, বক্তা হালাইয়া সোতা দম উঠে আছে। আরে বেড়া একটা কি দমুরো, তো আমি কই দিনের বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি, ও
ও মাওলা প্যান্ডেল সাজাইলি, ওই হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা। আরে বোয়াল মাছে গিলে খেলো ইনুস পয়গাম্বরে, ও মাওলা ইনুস পয়গাম্বরে, ওই দোয়া ইনুস উসিলাতে, দোয়া ইনুস উসিলাতে মুক্ত করলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। উচ্চ আওয়াজ জবান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। আল্লাহর বান্দি